দর্শক, দৈনিক জাতীয় পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো জানার জন্য আমরা আমাদের অন্য স্টুডিওতে যাচ্ছি আলিফের কাছে। আলিফ, ধন্যবাদ তো আপনাকে। যেমনটি আসলে আমরা প্রতিনিয়তই করে থাকি, প্রতিদিন সকালের শুরুটা অনেকেই করে থাকেন খবরের পাতায় চোখ বুলিয়ে কিংবা দেশের পত্রপত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো দেখতে দেখতে। তো দর্শকদের সেই কাজটি অনেকাংশে সহজ করে দেওয়ার জন্য আমাদের নিয়মিত আয়োজন, এবং সেই জায়গায় আমরা দেশের সর্বাধিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে, দৈনিকগুলো রয়েছে, সেগুলো দিয়ে শুরু করতে চাই। আমরা প্রথম দেখতে চাই প্রথম আলো। প্রথম আলোর প্রথম পাতায় কিংবা প্রধান শিরোনামে আসলে যে বিষয়টি আসলে উঠে এসেছে সেটি একটি আন্তর্জাতিক প্রসঙ্গ, যে ইসরায়েল জটিলতা বাড়াচ্ছে। আসলে এই বিষয়টি বেশ কয়েকদিন ধরেই আলোচিত চর্চিত একটি বিষয়। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা চুক্তিটি হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটি বলেছিলেন যে আসলে ইসরায়েলের বাগড়ার কারণে এই চুক্তি হতে দেরি হয়েছে, ঠিক এই শঙ্কাটাই কিন্তু আসলে সত্যি হয়ে দাঁড়িয়েছে যে ইরান ইসরায়েলের মাঝে যে আসলে সংঘাত, সেই সংঘাতের জের ধরে এই চুক্তি হতে যেমন দেরি হয়েছে, ঠিক একইভাবে শান্তি আলোচনাটিও থেমে রয়েছে। চুক্তির মাঝে যেরকম একটি কথা ছিল, দুই দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে শান্তি আলোচনাটি চলবে, সেই শান্তি আলোচনা আসলে ইসরায়েল যে লেবাননে এখনও ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে, সেই হামলার কারণেই কিন্তু আসলে এই শান্তি আলোচনাও চলছে না। এবং এই জায়গায় ইসরায়েলের যে কট্টর ইহুদিবাদী যে নেতারা রয়েছেন, তারাও কিন্তু আসলে চাচ্ছেন লেবাননে ইসরায়েলি হামলা চলুক। যদিও শান্তি চুক্তি যেটি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। তো সেই যে আসলে লেবাননে ইসরায়েলি হামলা এখনও চলমান, সেই চলমান হামলার জেরেই কিন্তু আসলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে শান্তি আলোচনা, সেটিও একরকম থেমে রয়েছে। তো এই শান্তি আলোচনার মাঝেই ইসরায়েল ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের দক্ষিণাঞ্চলে, এবং বেশ কিছু দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু জায়গায় যে তারা হামলা চালিয়েছে, 45 মিনিটের মাঝে টোটাল 12টি জায়গায়, মোট 12টি জায়গায় তারা আসলে হামলা চালিয়েছে, এবং এতে কিন্তু বেশ হতাহতের ঘটনা ঘটেছে। এবং এই হামলার কারণে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তাদের মধ্যে যে সমঝোতা স্মারকটি সই হয়েছে, সেই সমঝোতা স্মারকের যে প্রধান অংশ ছিল, অর্থাৎ তাদের মধ্যে যে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল, সেটি আসলে হয়নি। উল্টো বৃহস্পতিবার নতুন করে আসলে নাবাতিয়া গ্রামে তারা হামলা চালায়। লেবাননের নাবাতিয়া গ্রামে ইসরায়েলি হামলার কারণেই আসলে পরবর্তীতে শান্তি আলোচনাটি থমকে যায়। আরও অন্যান্য যে শিরোনাম রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, প্রধানমন্ত্রীর বেইজিং সফর ঘিরে যে রাজনৈতিক ঘনিষ্ঠতায় জোর, সেই ব্যাপারটি আসলে উঠে এসেছে। এটি আসলে এরই মধ্যে আমরা খবরে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আসলে চীন বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে তিনি আসলে চীন সফরে যাচ্ছেন। সেখানে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠকের কথা রয়েছে, এবং সেই বৈঠকে চীন বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন ইস্যু নিয়ে আসলে তাদের মধ্যে কথা হবে বলে জানা গেছে, এবং সেই বিষয়টি এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যে বিষয়টি, অর্থাৎ শ্রমবাজারের বিকল্প যে শ্রমবাজার, সেটি নিয়েও আলোচনার কথা রয়েছে। সেই ক্ষেত্রে মালয়েশিয়া সফরে সেটি নিয়ে কথা হবে এমনটি ধারণা করা হচ্ছে। এবং সব কিছু মিলিয়ে আর যে সমস্ত বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে টিকা ক্যাম্পেইনের পরও হাম নিয়ন্ত্রণে আসেনি। অর্থাৎ যেমনটি আসলে বাংলাদেশ বেশ কিছুদিন ধরে এই হামের একটি প্রাদুর্ভাবে কিন্তু বাংলাদেশের যে শিশু, 6 বছরের নিচের শিশু কিংবা বিভিন্ন বয়সের শিশুরা আসলে আক্রান্ত হচ্ছেন, এবং একের পর এক মৃত্যুর সংবাদও আমরা পাচ্ছি। এবং সেই ঘটনার জেরে কিন্তু আসলে টিকাদান কর্মসূচি, অর্থাৎ টিকা ক্যাম্পেইন চালু হয়েছিল, এবং সেই টিকা ক্যাম্পেইনের প্রভাবে কিছুদিন হাম নিয়ন্ত্রণে আসার একটি লক্ষণ ছিল। বাট পরবর্তীতে যেটি দেখা গেছে যে হামের কারণে যে রোগীদের বা শিশুদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং সেই ক্ষমতা কমে যাওয়ার কারণে ডেঙ্গু সহ নানা রকম রোগে তারা আসলে আক্রান্ত হচ্ছেন, এবং সেই আক্রান্ত হওয়ার জেরে নতুন করেও আসলে হাম সংক্রমণও বেড়ে যাচ্ছে। এবং সেই জায়গায় প্রতিনিয়তই আমরা যেমনটি দেখতে পাচ্ছি, হাসপাতালে নতুন রোগী আসছেন। যেমন এখানে প্রতিবেদনে বলা হয়েছে, হামের উপসর্গে নতুন করে হাসপাতালে 1078 জন রোগী ভর্তি হয়েছে এবং মারা গেছে 4 জন। অর্থাৎ এ নিয়ে কিন্তু হামে আক্রান্ত রোগী 3000-এর বেশি ছাড়িয়ে গেছে আসলে হাসপাতালগুলোতে। এবং এই যে হামের প্রাদুর্ভাব, সেই হামের প্রাদুর্ভাব নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। এছাড়া আরেকটি আলোচিত ঘটনা ছিল, যেটি হচ্ছে দুইটি ইউনিয়ন আসলে নাম পরিবর্তনের যে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের 2 ছেলের নামে। যদিও মীর শাহে আলমের পক্ষ থেকে বলা হচ্ছিল ব্যাপারটি আসলে কাকতালীয় একটি ঘটনা, তবে সেই ঘটনার জেরে নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং সেই নির্দেশ অনুযায়ী 11 জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে বগুড়া শিবগঞ্জ এবং
মোকামতলা যে উপজেলা সেখানে প্রশাসনিক কাঠামোও কিছু পরিবর্তন হয়েছে এবং এছাড়া বিশ্বকাপ স্বাভাবিকভাবেই স্থান পেয়েছে। সবার আগে নকআউটে মেক্সিকো এবং আপনারা এর মধ্যে জেনে থাকবেন মেক্সিকোর সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র নকআউট পর্ব এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে। এছাড়া এখানে একটি বিশেষ প্রতিবেদন উঠে এসেছে, সেটি হচ্ছে হাইড্রেশন বিরতিকে কিভাবে আসলে দলগুলো কাজে লাগাচ্ছে। এখানে ব্রাজিলের সঙ্গে যে প্রথম ম্যাচটি মরক্কো এবং সেই সাথে জার্মানির সঙ্গে যে কুরাসাওয়ের ম্যাচ সেটিও আসলে উদাহরণ হিসেবে টেনে আনা হয়েছে। জার্মানির সঙ্গে কুরাসাওয়ের ম্যাচে কিন্তু আসলে হাইড্রেশন ব্রেকের পরে জার্মানি কিন্তু তার পূর্ণ শক্তিমত্তা নিয়ে উঠে আসে। এর আগে কিন্তু 1-1 গোলের সমতা চলছিল। তো এই হাইড্রেশন ব্রেকটাকে আসলে কোচরা ট্যাকটিক্যাল একটি ব্রেক হিসেবেও নিচ্ছে এবং সেখানে নতুন ট্যাকটিক্স আসলে খেলোয়াড়দের মাঝে স্থানান্তর করা কিংবা খেলোয়াড়দের বুঝিয়ে দেওয়ার যে বিষয়টি ছিল সেটি আসলে উঠে আসছে। তো এই হাইড্রেশন বিরতিটিকে আসলে কিভাবে কোন দল কাজে লাগাচ্ছে, গেম প্ল্যানে নতুন কি চেঞ্জ আনছে সেটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন রাখা হয়েছে। আমরা অন্য আরেকটি দৈনিকে যেতে চাই। দৈনিক যুগান্তর আমাদের কাছে রয়েছে। দৈনিক যুগান্তরে আসলে প্রথম পাতায় কি কি উঠে এসেছে যদি বলতে চাই, এখানে যেমনটি আসলে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে কথা হয়েছে। অর্থাৎ এই থার্ড টার্মিনালে যে ব্যাপারটি আসলে বেশ শঙ্কার জায়গা তৈরি করছে সেটি হচ্ছে চালুর আগেই ঋণের ধাক্কা। যেমনটি আসলে 22,000 কোটি টাকার একটি প্রকল্প কিন্তু বিমানবন্দরের এই থার্ড টার্মিনাল। তো সেই 22,000 কোটি টাকার প্রকল্পের প্রথম এই মাসে এবছরে আসলে প্রায় 2,200 কোটি টাকার কিস্তি আসলে এই টার্মিনাল থেকে পরিশোধ করতে হবে, যেখানে টার্মিনালটি কিন্তু এখনও বিভিন্ন রকম ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে এবং সেই জায়গায় আসলে এই ঋণের ধাক্কা টার্মিনাল কিভাবে সামাল দিবে এবং সেই জায়গায় অর্থনৈতিক যে একটি ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি নিয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। এর পাশাপাশি এখানে বগুড়ার সেই ঘটনা নিয়ে সরকারের অস্বস্তি, অর্থাৎ যে ইউনিয়ন দুটির নামকরণ সেটি এখানে প্রতিবেদনে উঠে আনা হয়েছে এবং আলোচিত 2 ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে সেটিও করা হয়েছে। এই ব্যাপারটি আসলে প্রথম আলোতে যেমনটি তুলে ধরা হয়েছিল। এছাড়া এখানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে আমরা বলছিলাম যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে শান্তি আলোচনা এখনও শুরু হয়নি সেটি আসলে এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি 3 মাসেও নিয়ন্ত্রণে আসেনি হাম পরিস্থিতি। সেই সঙ্গে নতুন যে ব্যাপারটি এই পত্রিকায় তুলে ধরা যুগান্তরে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে। অর্থাৎ পাচারের সঙ্গে যে আইন পাচার রোধে যে আইন করার কথা রয়েছে এবং সেই আইন নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া এই জায়গায় ফুটবল বিশ্বকাপ নিয়ে যেমনটি হয়েছে যে আসছে যে ম্যাচগুলো, অর্থাৎ জার্মানি এবং আইভরি কোস্টের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আসলে একটি প্রতিবেদন করা হয়েছে। জার্মান ট্রেন থামাতে পারবে কিনা আফ্রিকার হাতি, অর্থাৎ আইভরি কোস্ট কি আসলে জার্মানির যে গোল বন্যা ছুটিয়ে চলেছে সেই বন্যা কি আসলে থামাতে পারবে কিনা এ ব্যাপারে একটি প্রতিবেদন করা হয়েছে। আমরা যদি অন্য আরেকটি পত্রিকায় যেতে চাই, দৈনিক আমার দেশ, সেই আমার দেশে আসলে প্রথম শিরোনাম হিসেবে যেটিকে আসলে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজনীতিকরণ। যেমনটি আসলে এই সরকার ক্ষমতায় আসার আগে অর্থাৎ নির্বাচনের তাদের যে ইশতেহার, সেই ইশতেহারে যেমনটি আসলে বলেছিলেন যে প্রতিটি পদে আসলে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে আসলে স্থান দেওয়া হবে। সেই জায়গায় আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পরিবর্তন করা হচ্ছে এবং সেই পরিবর্তন নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। রাজনীতিকরণ করা হচ্ছে কিনা। এ পর্যন্ত 25টি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ প্রায় 25টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এরই মধ্যে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই নিয়োগ নিয়ে নানা রকম প্রশ্ন তুলে এই প্রতিবেদনটি করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ঢাকা বেইজিং কৌশলগত সম্পর্কের নতুন ভিত্তি শিরোনামে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, যেমনটি আসলে প্রায় প্রতিটি পত্রিকায় করা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে 23 জুন ঘিরে দেশ জুড়ে অস্থিরতা তৈরির নীল নকশা আওয়ামী লীগের। এখানে টার্গেট রাজধানীর 15টি স্পট, অর্থাৎ এই ব্যাপারটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এছাড়া ট্রাম্প ভ্যান্সের ধমকে লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হলো ইসরায়েল, অর্থাৎ যুদ্ধবিরতিতে রাজি কিন্তু সেই জায়গায় আসলে শান্তি আলোচনা এখনও থমকে আছে এই ইসরায়েলের কারণে, সেই ব্যাপারটি প্রতিবেদনে স্থান পেয়েছে। এছাড়া আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, সক্রিয় অর্ধশত অপরাধী চক্র, অর্থাৎ মোহাম্মদপুরে যে আসলে অপরাধপ্রবণ একটি এলাকা হয়ে দাঁড়িয়েছে ঢাকার ভেতরে, সেই ব্যাপারটি এই প্রতিবেদনে তুলে আনা হয়েছে। এবং এর পাশাপাশি বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে ভারত আওয়ামী লীগের অপপ্রচার, এই বিষয়টিও আসলে প্রথম পাতায় তুলে আনা হয়েছে। এই ছিল আসলে দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পাতায়। আমরা যদি দ্য নিউ এজ নিয়ে একটু দেখতে চাই,
সেখানে আসলে কি তুলে ধরা হয়েছে, পিএমস মালয়েশিয়া ভিজিট রেইজেস লেবার মার্কেট হোপ, অর্থাৎ মালয়েশিয়া ভিজিট করবেন, মালয়েশিয়া সফরে আসলে যেমনটি আসলে এর আগেও আমরা প্রথম আলোতেও দেখিয়েছিলাম, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে এই যে শ্রমবাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প একটি বাজার তৈরি, কিংবা যেন যে কোনো সময়ের ধাক্কা মোকাবিলায় আমাদের বিকল্প বাজার হাতে থাকে, শ্রমবাজার হাতে থাকে, সেই আলোচনা করতে আসলে মালয়েশিয়া একটি আশার জায়গা হিসেবে তৈরি হয়েছে, এবং সেই বিষয়টি মালয়েশিয়া সফরে, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে এই বিষয়গুলো আলোচনা হবে। যেমনটি আসলে এছাড়া বলা হয়েছে, ম্যান পাওয়ার এক্সপোর্ট টু মালয়েশিয়া রিমেইনস স্টলড সিন্স জুন 2024. রিক্রুটিং এজেন্সিস ওয়ান্ট কুইক রিওপেনিং লেবার মার্কেট, অর্থাৎ শ্রমবাজার নতুন করে খোলার যে বিষয়টি সেটি এখানে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি ইসরায়েল হিজবুল্লাহ অ্যাগ্রি সিজ ফায়ার, 47 ডাই ইন ইসরায়েলি অ্যাটাকস ইন লেবানন। যেমনটি আসলে ইসরায়েল হিজবুল্লাহর মাঝে যে যুদ্ধবিরতি সেটিতে তারা রাজি হলো, বাট সেই রাজি হওয়ার মাঝেও কিন্তু আসলে ইসরায়েলি হামলায় লেবাননে 47 জনের যে মৃত্যুর খবরটি সেটি আসলে এই শিরোনামে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কন্ট্রোভার্সিস ডিপেন্ড ওভার শাহ আলমস এলিজড মিসডিডস, অর্থাৎ শাহ আলমের যে বিভিন্ন ধরনের কৃতকর্ম রয়েছে সেটি নিয়ে একটি প্রতিবেদন এখানে স্থান পেয়েছে। এছাড়া ফুটবল বিশ্বকাপ যথারীতি রয়েছে। এখানে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে যেটি আসলে অন্যান্য পত্রিকায় তেমন প্রথম পাতায় দেখা যায়নি। বিজিবি লোকালস ফয়েল 2 more BSF push and bids, 5 people still স্ট্যান্ডেড ইন কুড়িগ্রাম বর্ডার, অর্থাৎ এই জায়গায় কুড়িগ্রাম যে রৌমারী সীমান্ত রয়েছে সেই রৌমারী সীমান্তে বিজিবির তৎপরতা এবং পুশিন ঠেকাতে বিজিবির যে তৎপরতার সঙ্গে স্থানীয় জনগণের যে একাত্মতা, এবং সেই জায়গায় যে স্থানীয় জনগণও কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছে সেই বিষয়টি আসলে তুলে ধরা হয়েছে। মোটামুটি এই ছিল আসলে দেশের সর্বাধিক পঠিত পত্রপত্রিকা যেগুলো রয়েছে সেই সর্বাধিক পঠিত পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো, যেমনটি আসলে আমরা প্রতিনিয়তই আপনাদের জানানোর চেষ্টা করি। সেই জানানোর অংশ হিসেবে আমরা এই জায়গায় প্রধান শিরোনামগুলো আসলে আপনাদের জানালাম। তো দর্শক, এই ছিল আমার কাছে দেশের পত্রপত্রিকার শিরোনামগুলো। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিক ইমন এবং তোয়া আফরোজ।